গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও দিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। শহীদুল আলম জানিয়েছেন, আমরা এখন ওসেনে আছি। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। কিছুক্ষণ পরে সেখান থেকে সিগনালে আসা বন্ধ হয়ে গেছে। এখন আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। আমরা সবাই উদ্বিগ্ন। বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা সবার প্রথমেই ছিল। আমাদের জাহাজ সবচেয়ে বড় এবং নৌবহরের শেষের দিকে রয়েছে। কাজেই আলমার সাথে যা হচ্ছে সেটা আমাদের উপর হবে, সেটা অনুমান করা যায়। আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য। আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে। অনেক দেশের মানুষ রয়েছে যে যার মতো তাদের নিজ দেশে জানানোর চেষ্টা করছে। এর 2 ঘন্টা পর আরেক ভিডিও বার্তায় বলেছেন, আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত সম্ভব চেষ্টা করছে এগিয়ে যেতে। আমরা সবচেয়ে পেছনে রয়েছি। আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তিনি আরো বলেছেন, ইসরায়েল চেষ্টা করছে অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার। তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সবচাইতে পেছনে, সবচাইতে বড় জাহাজ, কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে তাদের সাথে সহমর্মিতা জানাচ্ছি। আপনারাও যে তাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়ছেন, সেটা আমাদের জানাবেন। আমরা তাদেরকে তা পৌঁছে দেব।